নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পাঁঠার মাংসের হালকা ঝোল। পাঁঠার মাংস বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয়। এই পদ্ধতিটা একবার দেখে নিন প্রথম থেকে শেষ অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক। 1 কেজি পরিমাণ পাঁঠার মাংস নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ফ্যাটানো টক দই দিয়ে মিনিট 20 জন্য মেখে রেখে দেব। মাখা হয়েছে। এদিকে ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। এর মধ্যে কেটে রাখা কিছু আলু ভেজে নেওয়া হচ্ছে এবং আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুটাকে শুধু লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছিল। আলুটা ভাজা হয়েছে এবং লাল করে ভেজে নেওয়া হয়েছে। আলুটাকে নামিয়ে নেওয়া হলো এবং ওই কড়াইতেই আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে ফোড়নের জন্য নেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার এনিস, দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে একে স্টার এনিসটা দিয়ে দিলাম এবং বাদবাকি যে মশলাগুলা সবগুলো দিয়ে দেওয়া হলো। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেওয়ার পরে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবং কয়েকটা গোটা রসুন দেওয়া হয়েছিল সেটাও দিয়ে দিলাম এবং এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেওয়া হলো। এই পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এবং মজে তার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এদিকে আরেকটা বাটিতে প্রায় 3 চামচ পরিমাণ, চামচ দিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু 3 চামচ পরিমাণ জিরা বাটা, 3 চামচ পরিমাণ ধনিয়া বাটা এবং 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ একবার, আরেকবার, দুইবার দিয়ে দেওয়া হলো এবং এটাকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা 50% ভাজা হয়েছে। এর মধ্যে দই দিয়ে মাখা মাংসটাকে দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে নাড়াচাড়া করে মিনিমাম 2 মিনিট এইভাবেই ভেজে নেব। ভেজে নেওয়া মানে সাঁতরে নেওয়া। এদিকে মেশানো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 মিনিট সাঁতরানোর পরেই এবং ওই মশলার বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা দিয়ে দিলাম, কেননা মাংসটা কষানোর জন্য একটু জল দিতে হয় এবং তারপরে তো মাংস থেকে একটা এক্সট্রা জল বের হবেই। এই যে মাংস থেকে একটু জল বেরিয়ে আসছে। এবার মিনিট 5 জন্য একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম। মিনিট 5 হয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। বাহ, কালারটাও সুন্দর হয়েছে এবং ভালো গন্ধ বেরিয়েছে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বেটে রাখা আদা, সেই আদাটাকে এখন দিয়ে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাংসের সাথে একবারে আদাটা দিয়ে দেয়, আমি কিন্তু পরের দিকেই দিই। এবং একটু নাড়াচাড়া করে নিয়ে আবার মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মিনিট দুয়েক হয়েছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর এবং গন্ধটাও সে ভালো বেরিয়েছে। এবার আরও মিনিট দুয়েক ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মিনিট দুয়েক হয়েছে, তেল বেরিয়ে আসছে। এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আরও মিনিট পাঁচেক ভালোভাবে সেদ্ধ করে নেব এবং এর মধ্যে 5-7খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে এই আলাদা একটা সেন্ট আসে, আর এখন তো জানেন কাঁচা লঙ্কার কেমন সেন্ট। এবং এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। মাংস প্রায় রেডি। ওভেনটা বন্ধ করে এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।